मैं बिहार राज्य के मुख्यमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा तथा मैं भय या पक्षपात, अनुराग या द्वेष के बिना सभी प्रकार के लोगों के प्रति संविधान और विधि के अनुसार न्याय करूंगा। রবিবার বিহারের রাজনীতিতে যা ঘটল তা দেশের রাজনীতিতে একটা স্মরণীয় ঘটনা বললে খুব ভুল হবে বলে মনে হয় না। নীতিশকে পাল্টুমার, গিরগিটি, আয়ারাম গয়ারাম ইত্যাদি উপাধিতে ভূষিত করছে বিরোধীরা। যদিও নভেম্বর বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে নীতিশ কুমার দাবি করলেন এই শেষ, ভবিষ্যতে আর জোট বদলের সম্ভাবনা নেই। আরও বলেন, যেখানে ছিলাম সেখানেই ফিরে এলাম। हम अलग हो गए थे, हम यहाँ हैं भाई, सबको एक जुट करके चाह रहे थे कि तेजी से तो सब कुछ कर नहीं रहा था, तो बेकारे हो ही गया ना। छुट्टी मिल गई, फिर जहाँ थे वहीं फिर आ गए और अब इधर उधर जाने का सवाल नहीं। 2005 সালে বিজেপির হাত ধরেই প্রথমবার বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন নীতিশ কুমার। তারপর তো আসা যাওয়া লেগেই রয়েছে। রবিবার নভেম্বর মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তিনি। 2 বছরের দ্বিতীয়বার শপথ গ্রহণ করলেন তিনি। আনুষ্ঠানিকতা শেষে নীতিশ বলেন, যেখানে ছিলাম আবার সেখানেই ফিরলাম, আর কোথাও যাওয়ার প্রশ্ন নেই। 2024 সালের মধ্যে জেডিইউ ধ্বংস হয়ে যাবে। আরজেডি নেতা তেজস্বী যাদবের এই মন্তব্যের উত্তরে নীতিশ বলেন, আমরা বিহারের উন্নয়নের জন্য কাজ করি, ভবিষ্যতেও সেই কাজ অব্যাহত থাকবে, নতুন কোনো বিষয় নয়। তেজস্বী কিছুই করছেন না। बिहार के हित में और पूरे इलाके के और बिहार के विकास के लिए हम काम करते हैं, इसी काम को आगे बढ़ाएंगे, तो इसी में हम लगे रहेंगे और सब कुछ नहीं। রবিবার রাজ্যপালের কাছে সকালে গিয়েছিলেন ইস্তফা দিতে। বিকালে সেই রাজ্যপালই আবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ালেন নীতিশ কুমারকে। এই সময়ের মধ্যে বদল হলো জোট সঙ্গী। লোকসভা ভোটের আগে নীতিশের এই ভুল বদল তথা রং বদলকে গিরগিটির সঙ্গে তুলনা করেছেন কংগ্রেস। অন্যদিকে আরও একবার এনডিএ জোট সঙ্গী হওয়ায় স্বাগত জানাচ্ছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।